আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি হবে ইংলিশ টেক্সচুয়াল গ্রামারের উপরে। এমন অনেক স্টুডেন্ট আছে তারাই বলে আমরা ইংরাজি পড়তে পারি না, তো আমরা ইংরাজি গ্রামারগুলো কিভাবে করব। এই ভিডিওর মধ্যে এমন কিছু ইম্পর্টেন্ট কথা থাকবে যেগুলো তোমাদের অবশ্যই জানা দরকার, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এবং এই রকম নতুন নতুন টেক্সচুয়াল গ্রামার ইংরাজি মানে বা অর্থ না জানার পরেও অনেকটা কিভাবে করা যায় বা সহজভাবে করা যায় সেই বিষয়ে আজকের এই ভিডিওটি। এই ভিডিও এখানে দেখা পাচ্ছ তোমরা বোর্ডে 5টি টেক্সচুয়াল গ্রামার দেওয়া আছে। এই টেক্সচুয়াল গ্রামারগুলো কিভাবে করে আজকে আমরা সহজভাবে জানবো। তা চলো শুরু করা যাক সময় নষ্ট না করে। এখানে দেখো প্রথমে একটা ইংরাজি সেন্টেন্স দেওয়া আছে। এই সেন্টেন্সটাতে কি বলছে আগে সেটা আমরা বুঝবো। এখানে বলছে দেয়ার মানে সেখানে, আর মেনি হয় কিছু মানে একের বেশি, টাইগার মানে বাঘ, টাইগার্স মানে বাঘগুলি বা একের বেশি যেগুলো, টাইগার মানে বাঘ, টাইগার্স মানে বাঘগুলি, ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে। তার মানে মূল কথাটি হচ্ছে সেখানে পশ্চিমবঙ্গে অনেকগুলি বাঘ আছে। এবার দেখো তোমাকে ব্র্যাকেটের ভিতরে দুটি অপশন দিয়ে দিয়েছে, টাইগার দিয়ে দিয়েছে, টাইগার্স দিয়ে দিয়েছে। এই দুটো অপশনের মধ্যে কোনটি সঠিক হবে সেটা আমাদের বেছে নিয়ে মেন উত্তরটা লিখতে হবে। এবার দেখো তোমরা প্রথমে কি দেখবে, এখানে তোমরা প্রথমে কি দেখবে দেখো হেল্পিং ভার্ব কি বলেছে আর, এবং তার সাথে দেখো মেনি যুক্ত আছে। মেনি মানে হচ্ছে একের বেশি মানে কিছু, এখানে ওয়ান দেয়া নেই, এখানে মেনি দেয়া আছে। মেনি মানে হচ্ছে একের বেশি। এবার যেহেতু একের বেশি, এখানে টাইগার মানে কি, টাইগার মানে হচ্ছে একটা বাঘ, এবং টাইগার্স, টাইগার্স মানে হচ্ছে একের বেশি বাঘ। তার মানে হচ্ছে অবভিয়াসলি মেনি বলেছে মানে হচ্ছে একের বেশি, তাহলে অবভিয়াসলি টাইগার্স হবে, কারণ এটাও একের বেশি। দেয়ার আর মেনি টাইগার্স ইন দা ওয়েস্ট বেঙ্গল। তাহলে উত্তর হবে কি, দেয়ার আর মেনি টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল। যেহেতু মেনি আছে একের বেশি আছে তাই টাইগার্স হবে। নাম্বার 2, বিদ্যাকে দেখো অ্যান ব্র্যাকেটের মধ্যে ইগল আছে, ইগলস আছে, ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই। এবার দেখো এখানে বলে দিয়েছে, এখানে অ্যান, অ্যান মানে আমরা কি জানি, অ্যান মানে একটি, এ মানেও একটি, অ্যান মানেও একটি। এখানে দেখো যেহেতু ভাওয়েল আছে, ভাওয়েল দিয়ে কোনো ওয়ার্ড শুরু হয়েছে তাই এর আগে অ্যান বসেছে, এটা আমরা সকলেই জানি। মেন কথা এখানে হচ্ছে ইগল হবে না ইগলস হবে, এইটাই হচ্ছে আমাদের প্রশ্ন। এখানে দেখো যেহেতু অ্যান দেয়া আছে, অ্যান মানে একটি, আগে আমরা মানেটা বুঝি তারপরে। প্রথমে অ্যান মানে একটি, ইগল মানে হচ্ছে একটা ইগল, আর ইগলস মানে হচ্ছে অনেকগুলি ইগল, ক্যান মানে পারে, ফ্লাই মানে উঠতে, ভেরি হাই মানে অনেক উঁচুতে, ইন দ্য স্কাই আকাশের অনেক উঁচুতে উঠতে পারে। তাহলে এখানে অ্যানের পরে ইগল হবে না ইগলস হবে, এটাই হচ্ছে আমাদের মেন প্রশ্ন। যেহেতু অ্যান মানে একটি, তাহলে আমরা একটি যেহেতু বলে দিয়েছে তাহলে অবভিয়াসলি ইগল দেবো, কারণ ইগলস তো হবে না, অ্যানের পরে তো ইগলস হবে না। এখানে মেনি বা মাছ হলে তাহলে ইগলস লিখতাম, যেহেতু অ্যান বলে দিয়েছে তাহলে আমরা লিখবো অনলি ইগল। তাহলে এর সঠিক উত্তরটি হবে অ্যান ইগল ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, এটাই হবে এর সঠিক উত্তর। দেখো সিদ্ধাকে দেখো, দা পিকক, পিকক মানে ময়ূর, পিকক্স ময়ূরগুলি বা অনেকগুলি ময়ূর, ইজ আওয়ার ন্যাশনাল বার্ড হয়, আওয়ার মানে আমাদের, ন্যাশনাল বার্ড মানে জাতীয় পাখি। এবার বলতে হবে তোমাকে পিকক হবে না পিকক্স হবে। এবার এটা বুঝতে গেলে তোমাকে আগে দেখতে হবে এই হেল্পিং ভার্বটা কি আছে। হেল্পিং ভার্বটা দেখো ইজ আছে। এবার এখানে দেখো পিকক, পিককটা কি, এইটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর এই পিকক্স এটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল, কারণ এটা একের বেশি আছে আর এটা অনলি একটা, তাই এটা হবে থার্ড পারসন সিঙ্গুলার। এবার মেন কথা হচ্ছে তোমরা যদি পার্সনের বিষয় যদি না জানো
তাহলে আমাকে তোমরা কমেন্ট করতে পারো, আমি পার্সন, ইংরাজি যে পার্সনগুলো আছে সেই পার্সনের বিষয়ে তোমাদের একটা ক্লাস ভালোভাবে বুঝিয়ে দেবো, যে কোনটা ফার্স্ট পার্সন, কোনটা সেকেন্ড পার্সন, কোনটা থার্ড পার্সন, কোনটা থার্ড পার্সন সিঙ্গুলার, কোনটা থার্ড পার্সন প্লুরাল। এবার দেখো এখানে বলে দিয়েছে তাহলে পিকক মানে হচ্ছে একটা ময়ূর, আর পিকক্স মানে হচ্ছে একাধিক ময়ূর। এবার এখানে দেখো হেল্পিং ভার্ব দেওয়া আছে ইজ, হেল্পিং ভার্ব ইজ দেওয়া আছে। এবার এই অ্যামিজারের মধ্যে ইজ কখন ব্যবহার হয়? ইজ হচ্ছে দেখো থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ ব্যবহার হয়। এখানে যদি আর থাকতো তাহলে আমরা চোখ বন্ধ করে পিকক্স লিখতাম, কিন্তু এখানে যেহেতু ইজ দেওয়া আছে তার মানে হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, আর থার্ড পার্সন সিঙ্গুলার মানে হচ্ছে পিককটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার। তাহলে উত্তর হবে দ্য পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড। তাহলে উত্তর হবে এইটা। আরেকটা কথা বলে রাখি, যদি তোমরা এই অ্যামিজার, ওয়াজ, ওয়ার এইসবের ব্যবহারও যদি না জানো তাহলে আমাকে তোমরা কমেন্ট করতে পারো, সেই বিষয়ে আমি আলাদা একটা ক্লাস করাবো। এবার দেখো ডিড দেখে দেখো ক্যাট, ক্যাট মানে বিড়াল, ক্যাটস, ক্যাটস মানে বিড়ালগুলি বা একের বেশি বিড়াল। লাভ টু ড্রিঙ্ক মিল্ক, লাভ মানে ভালোবাসে, টু ড্রিঙ্ক মিল্ক দুধ পান করতে। তাহলে বিড়াল কি করতে ভালোবাসে? দুধ পান করতে ভালোবাসে। এবার দেখো এখানে ক্যাট হবে না ক্যাটস হবে, এইটা তোমাদের আগে বুঝতে হবে। আগে বলো এই ক্যাটটা কি? প্রথম যে ক্যাট বানান দেয়া আছে এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, কারণ কেন না এর সাথে এটা হচ্ছে একটা, কারণ এটি একটা, সেই জন্য হচ্ছে এটা থার্ড পার্সন সিঙ্গুলার। এবং থার্ড পার্সন প্লুরাল এটা হচ্ছে ক্যাটস, এটা তো বুঝলাম যে এটা সিঙ্গুলার এটা প্লুরাল, এটা তো বুঝলাম এটা থার্ড পার্সন সিঙ্গুলার এটা থার্ড পার্সন প্লুরাল, কিন্তু উত্তর কোনটা হবে সেটা বুঝতে হবে। সেটা বুঝতে গেলে দেখো এই যে লাভ, লাভ মানে ভালোবাসে, এই ভালোবাসা একটা ভার্ব, এই ভার্বটা কি আছে সেটা দেখতে হবে। এখানে দেখো অনলি লাভ দেয়া আছে, এর সঙ্গে কোনো এস যুক্ত নেই। যদি এস যুক্ত থাকতো তাহলে আমরা চোখ বন্ধ করে থার্ড পার্সন সিঙ্গুলারটা বসিয়ে দিতে পারতাম। এই থার্ড পার্সন সিঙ্গুলারের পরে ইয়েস হয় না ইয়েস হয় এই বিষয়ে একটা সম্পূর্ণ ক্লাস করানো যেতে পারে, যদি তোমরা বলো যে কার পরে, কোন পার্সনের পরে বা কার পরে ইয়েস বা ইয়েস হবে ভার্বের সঙ্গে, সেই বিষয়ে যদি একটা ক্লাস করাও তাহলে ভালো হয়, সেই বিষয়ে তাহলে আমি করাবো। এখানে মেন কথা হচ্ছে লাভ দেয়া আছে, এখানে যদি ভার্বের সাথে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, থার্ড পার্সন সিঙ্গুলারের পরে অনলি থার্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলারের পরে যে সকল ভার্ব থাকবে সেই ভার্বের সাথে প্রেজেন্ট ইনডিফিনাইটে, প্রেজেন্ট ইনডিফিনাইটে থার্ড পার্সন সিঙ্গুলারের পরে ভার্বের সাথে এস অথবা এস যুক্ত হয়, এটা তোমাদের মনে রাখতে হবে। এখানে যেহেতু লাভ দেয়া আছে, এখানে এস বা এস যুক্তই নেই, তাহলে এই ক্যাট হবে না, থার্ড পার্সন সিঙ্গুলার হবে না, এখানে হবে থার্ড পার্সন প্লুরাল। তাহলে সঠিক উত্তর হবে ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক, বিড়ালেরা ভালোবাসে দুধ পান করতে, এটাই হবে এদের সঠিক উত্তর। ঈদ দেখে দেখো দা কুক্কু, কুক্কু মানে হচ্ছে কোকিল, এখানে এক কুক্কু দেওয়া আছে মানে হচ্ছে একটা কোকিল, এখানে কুক্কুস মানে হচ্ছে একাধিক কোকিল। সিংস গান গাওয়া বা গান গায়, সুইটলি মানে খুব মিষ্টি ভাবে। এবার দেখো এই জায়গাটায় এই যে ভার্ব দেয়া আছে, ভার্বের সাথে দেখো এস অথবা ইএস যুক্ত আছে, যখন এস বা ভার্বের সাথে এস অথবা এস যুক্ত থাকবে তখন কি হবে, এই যে থার্ড পার্সন সিঙ্গুলার যেটা আছে এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, এটা হচ্ছে থার্ড পার্সন প্লুরাল, কারণ হচ্ছে এটা একটা, এটা একের বেশি। এই যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার আছে, এই থার্ড পার্সন সিঙ্গুলারের পরে ভার্বের সাথে এস অথবা এস যুক্ত হয়, যেহেতু ভার্বের সাথে এস যুক্ত আছে তাহলে সঠিক উত্তর হবে দ্য কুকু সিংস সুইটলি, এই হবে তোমাদের সঠিক উত্তর। আশা করি ভিডিওটা কিছুটা হলেও তোমরা একটু বুঝতে পেরেছো, যদি না বুঝে থাকো তাহলে তোমরা কমেন্টে আমাকে জানাবে। এবং তোমরা যদি পার্সনের বিষয়, ইংরেজি পার্সনের বিষয়ে যদি তোমরা ভিডিও চাও আমি সেই বিষয়ে দেবো। অ্যামিজার, ওয়াজ, ওয়ার এইসব হেল্পিং ভার্বগুলির ব্যবহার যদি তোমরা না জানো তাহলে সেই বিষয়ে বললেও আমি ভিডিও তৈরি করে দেবো। আর আরেকটা জিনিস হচ্ছে এই যে টেক্সচুয়াল গ্রামার, তোমরা যে ক্লাসে পড়ো সেই ক্লাসের ইংলিশ টেক্সচুয়ালের বিষয়ে আমাকে বলবে, আমি সেই টেক্সচুয়াল গ্রামারের বিষয়ে আমি ক্লাস করাবো ইনশাআল্লাহ।
আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।